আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলছি কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর এবং পূর্ণমতি সংলগ্ন দুইটা গ্রাম। এই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমাদের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ডিপার্টমেন্ট সব বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন জায়গাতে খাদ্য সামগ্রী, বোট এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। তো আমরাও গিয়েছিলাম ফার্স্টে বুড়িচং যে ফায়ার সার্ভিস স্টেশন আছে ওখানে, বাট ওখানে যাওয়ার পরে দেখতে পেলাম যে ওখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার এবং বোট এগুলো প্রস্তুত আছে, যার কারণে আমরা আবার ব্যাক করে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে রোডটা ভিতরে গেছে, এই রোডের ভিতরে আপনার 500+ ফ্যামিলি শুধু বসবাস করে। আমরা স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা বলে এটা জানতে পেরেছি এবং তাদের কাছে ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা হচ্ছে কিছু শুকনো খাবার বা বিশুদ্ধ পানি পৌঁছে দিয়েছি। এবং আমাদের দেখা দেখি পরবর্তীতে আমরা আরও কয়েকটা টিমকে কল করি এখান দিয়ে যাওয়ার সময় মেইন রোড দিয়ে, এবং ফেসবুকের মাধ্যমে পরবর্তীতে আরও কয়েকটা টিম এখানে এসে কাজ করে। তো আমাদের যে অভিজ্ঞতা বা সতর্কতা স্বরূপ যেটা আমরা রিয়েল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে পারি সেটা হচ্ছে এই যে বিভিন্ন, আর আমি তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাস্ট রোডের সূচনাটা, এখানে পানি কম দেখে এখানে আমি দাঁড়িয়েছি। আমরা ভিতরে গিয়েছি 4 কিলো রাস্তা হেঁটে, আমাদের টিমে আরো যারা কয়েকজন ছিল ভিতরে গিয়েছি, গলা সমান পানি। এবং এখানে যে রাস্তাটা এটা হচ্ছে আপনার কুয়া, এবং স্থানীয়রা বললেন যে 15 বছর ধরে এটা কোনো সংস্কার হয় না, কুয়াটাই পড়ে আছে 21 বছর ধরে, যে একজন ভাই বললেন। এবং আমাদের পায়ের নিচে হয়তো এখন দেখা যাবে না, মানে ফুটা ফুটা হয়ে গেছে, যে আমাদের পরবর্তীতে আমরা জুতা পরে গেলে অনেক ক্ষেত্রে জুতাও ঠিক মতো কাজ করছে না, এত খারাপ অবস্থা এখানটাতে। এবং স্থানীয়রা যারা আছেন তাদেরকে আমরা মাইকিং এর মাধ্যমে বলেছি যে আসলে পানির মাত্রা বৃদ্ধি পাচ্ছে, সময় বাড়াচ্ছে আর এটা কমার বদলে বৃদ্ধি পাচ্ছে। এটা এখন দেখতে পাচ্ছেন যে অনেকেই ভিতর থেকে আমরা গিয়েছিলাম 4 কিলোমিটার ভিতরে, অনেকেই ভিতর থেকে এখন উঁচু স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছেন আর কি। তো আমরা যেখানে আছি সেটা হচ্ছে কুমিল্লার বুড়িচং এর জগৎপুর এবং পূর্ণমতি এলাকা, কোরিয়ান রোড। হ্যাঁ, কোরিয়ান রোড। এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত শুকনো খাবার বা বিশুদ্ধ পানি সব জায়গায় পৌঁছায়নি, যদিও অনেক জায়গাতে এরকম আছে যেখানে পর্যাপ্ত থেকে অতিরিক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এলাকাটা এখানে এখন পর্যন্ত আমরা আছি সন্ধ্যা এখন 7টা প্রায়, আমরা 3টা থেকে কাজ শুরু করেছি। তো আমরা কিন্তু কভার করতে পারিনি। তো আপনারা যারা এদিকে আসবেন, আপনারা বিশেষ করে আমি গুরুত্ব দেব স্থানীয়দের সাথে একটু কাইন্ডলি কথা বলবেন যে এখানে কি পরিমাণ লোকজন আছে এবং তাদের কতটুকু সহায়তা দরকার বা কতটুকু পেয়েছেন। আর আরেকটা রিকোয়েস্ট, কাইন্ডলি যেহেতু পানির মাত্রা বাড়তেছে, স্পিড বোট বা ইঞ্জিন চালিত নৌকা বা অ্যাটলিস্ট নৌকা টাইপের কিছু থাকা দরকার। আমরা এটার একটা ছিল এবং সংকট হওয়াতে পরবর্তীতে আমরা ডেগের ভিতর করে কিছু জিনিসপত্র নিয়ে গেছি। আর সর্বোপরি আপনারা একটু কাইন্ডলি অনলাইনে অনেক কিছু দেখতেছেন, বাট অনলাইন আর অফলাইনে অনেক ক্ষেত্রে বিস্তর তফাৎ মনে হচ্ছে। কাইন্ডলি স্থানীয়দের সাথে একটু কথা বলে আশা করি আপনারা এই সিচুয়েশনটা আরো ভালো জানতে পারবেন। তো আপনারা যারা দেখছেন সবার কাছে দোয়া কামনা করছি, যারা পুরো বাংলাদেশ থেকে এই বিভিন্ন জায়গাতে কাজ করছে তাদেরকে আল্লাহ সুস্থভাবে কাজ করার তৌফিক দিন এবং তাদের উত্তম পরিশ্রম দান করুন, এবং আমাদের বন্যার্থ যে সকল ভাই বোন আছেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলকে ধন্যবাদ।